ও আল্লাহ মোহরমের সাওয়াল তোমার দেখিলে কান্দে আশেকের ভরা আলো রে আইরে তোমার দেখিলে কান্দে আশেকের ভরা আলো রে ও আল্লাহ মোহরমের চান আল্লাহ ও আল্লাহ মোহরমের চান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার দেখিলে কান্দে আশেকের পরায়া আলো রে হায়রে তোমার কুল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তায়েফের জমিনে রক্ত জড়াইছে, কত ভাই খেয়েছি, দিন প্রচার করতে যায় কত কষ্ট করেছি, এর বিনিময়ে আমি কিছু চাই না। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যারা আমার কুরবা, যারা আমার আহলে বায়াত, তোমরা তাদেরকে মহব্বত করো, তোমরা তাদেরকে ভালোবাসো। যেরকম সুবহানাল্লাহ। নবীর পরিবারকে, আহলকে মহব্বত করার কথা বলছেন। নবীর আহলে বায়াত কারা? নবীর আহলে বায়াত হচ্ছে, খাস হচ্ছে চারজন। কয়জন? চারজন। মা ফাতেমা, হজরতে আলী মুশকিল কুশা, ইমাম হাসাইন হুসাইন, চারজন। আমার রসুলকে নিয়ে হয়ে গেলে পাঁচজন। কন্যা সুবহানাল্লাহ। এছাড়াও আহলে বায়াত আছে আরও, যেমন হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার পরিবার, নবীর স্ত্রীগণ, বিবিগণ, আরও উরুজাতের সন্তানগণ, কিন্তু খাস হচ্ছে পাঁচজন। আল্লাহ কোরআনে স্থাপিত করেছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলছেন, আমি আমার আহলে বায়াতদেরকে ফুত পবিত্র করতে চাই, এবং আমি ফুত পবিত্র আমি করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত তারা পাক। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত তারা কি? পাক। তাদের গুনাহ নাই, তারা মাসুম, তারা নিষ্পাপ। ওই মাসুম নিষ্পাপ আহলে বায়াতের উপর যারা নির্যাতন করেছে, যারা জুলুম করেছে, তারা কখনো ইমানদার হতে পারে না, মুত্তাকি হতে পারে না। নিঃসন্দেহে তারা মালাউল মরদুদ, মুনাফিক। ঠিক না বেড়ে? তারা কি? মুনাফিক। আহলে বায়াতকে যারা কষ্ট দিয়েছে তারা কি? মুনাফিক। বাবা, আমার ইতিহাস জানেন, হযরতে মুয়াবিয়া নবীর একজন কাতেবে ওহী ছিল। নবীর ডায়েরি লিখত, ওহী লিখত। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি অসুস্থ হয়ে গেলেন, উনি কোনো বিবাহ শাদী করলেন না। আমার রাসূলের দরবারে গেলেন, গভীর মনোযোগ। ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ, আমার অসুখ কমে না। আমার নবী ডেকে বললেন, মুয়াবিয়া, তুমি যদি বিবাহ না করো তাহলে তোমার অসুখ কমবে না। বিবাহ না করলে অসুখ কমবে না। ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করলে যদি অসুখ কমে আমি বিবাহ করব। আল্লাহ রসুল আরেকটা ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, রে মুয়াবিয়া, বিবাহ করবা, তোমার ঘরে একটা সন্তান হবে। ওই সন্তানটা সাধারণ না, সেটা হবে আমার আহলে বায়াত পরিবারের উপর নির্মমভাবে ছুরি চালাইবে, অন্যায় করবে, অত্যাচার করবে, জুলুম করবে, চালাইবে। সেটা সাধারণ সন্তান হবে না। রসুল ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। মুয়াবিয়া ডেকে বলে, নবীজি গো, ও মায়ার নবীজি, যেই সন্তান আপনার আহলে বায়াতকে কষ্ট দিবে, আপনার আহলে বায়াতের গলায় ছুরি চালাইবে, এই রকম সন্তান আমি নিতে চাই না। নবী কয়, মুয়াবিয়া রে,
তুমি যদি সন্তান না নাও, বিবাহ না করো, তোমার অসুখও কমবে না, কারণ সেটা আল্লাহর একটা বিধান। মুআবিয়া বিবাহ করলো, বিবাহ করে একটা সন্তান হইছে, ওই সন্তানের নাম হলো ইয়াজিদ। জোরে কোন নাউজুবিল্লাহ। এর নাম কি? ইয়াজিদ না, এর নাম হলো ইয়াজিদ। খেলাফতের সিস্টেম ছিল একজনের পরে আরেকজন হবে। আবু বকরের পরে উমর, উমরের পরে উসমান, উসমানের পরে আলী, আলীর পরে আলীর বেটা হাসান, হাসানের পরে হুসাইন। কিন্তু আলীকে হত্যা করলো নামাজের মধ্যে, নামাজের মধ্যে আলীকে হত্যা করার পর একটা যুদ্ধ বেঁধে গেল। খেয়ে খেলাফত কত নিব? হাসাইন 6 মাস রাজত্ব পরিচালনার পর অবশেষে নিজে ইচ্ছা করে কাতেবে ওহী হযরতে মুআবিয়ার হাতে এই রাজত্ব সফর করে দিয়েছিলেন। আর শর্তের বিনিময়ে, শর্ত কি? আপনি যখন মারা যাবেন তারপরে আমি আবার হব, আমার পরে আমার ভাই হুসাইন রাজত্ব নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই হুসাইন রাজত্ব নিবে। এই শর্তের আর একটা শর্ত হলো, যারা আমার বাবার পক্ষে ছিল তাদের প্রতি তুমি জুলুম করো না, নির্যাতন করো না। এইভাবে মুআবিয়ার হাতে ক্ষমতা হস্তান্তর করার পর, বাবার আমার গভীর মনোযোগ, ক্ষমতা হস্তান্তর করার পর মুআবিয়ার ঘরে একটা শয়তান মালাউন ইয়াজিদ জন্ম নিল। মুআবিয়ার সন্তানটা যখন বড় হইতে লাগলো, মানুষ জিজ্ঞাসা করে, এই ইয়াজিদ, তোমার বাবার পরে এই চেয়ারের মধ্যে কে বসবে? কে বসবে? কয় আমার বাবার পরে আমি বসবো। কয় না, তোমার বাবার পরে তুমি বসতে পারবে না। হুসাইন যে একটা চুক্তি করছে, তুমি শুনছ নি? হুসাইন একটা চুক্তি করছে, তোমার বাবার পরে হাসাইন বসবে, হাসাইনের পরে হুসাইন ধারাবাহিক চলবে। এই কথা শোনার পর ইয়াজিদ সহ্য করতে পারল না, ইয়াজিদ বরদাস্ত করতে পারল না। তার ভিতরে শয়তানি নিয়ে কীভাবে ধ্বংস করা যায় সে ভাবলো, হাসাইনকে সরাইতে হবে, হুসাইনকে সরাইতে হবে। এই দুইজনকে যদি সরাইয়া দেয় আমার চেয়ার আর কেউ দখল করতে পারবে না। জোরে একটু বলা যাবে কি নাউজুবিল্লাহ? সরানোর জন্য আপনারা লম্বা ঘটনা আমি বলছি। ইমাম হাসাইনকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করেছিল। হাসাইনকে যখন বিদায় করলাম, এবার হুসাইনের পালা। হাসাইন যাওয়ার সময় কেন্দে কেন্দে হুসাইনকে ওসিয়ত করে গেল, ও ভাই হুসাইন, আমি চলে যাই, এবার তোমার পালা। হুসাইন রে, আমার কন্যা সন্তান সকিনা, কাশেমের সাথে সকিনার বিবাহের ব্যবস্থা করবা। হুসাইন রে, কাশেমের সাথে সকিনারে তুমি বিবাহ দিবাই, পুত্রবধূ বানায় নিও। এ হুসাইন, ধৈর্যের সাথে মোকাবেলা করিও, আমার মৃত্যুর কোনো প্রতিশোধ তুমি নিও না, মদিনায় কোনো রক্তপাত ঘটাইও না। চিরবিদায় দাও আমায়, ও ভাই হুসেন রে, ডাকি দেশে ইমামের বংশধর, ইমামের এই পরিবারকে, ইমাম হুসেনকে মুক্তি দেওয়া যাবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বিদায় দেওয়া যাবে না। তাবুটাকে ঘেরাও করে রাখছে দুষ্ট ইয়েজিদের গোষ্ঠী 22,000, মাত্র 72 জনকে 22,000 ধরে রাখছে। এইভাবে যখন রাখলো, একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে দিন যাইতে লাগলো। গভীর মনোযোগ আলোচনার মধ্যে ঢুকতেছি। 1 দিন, 2 দিন, 3 দিন এইভাবে রাখলো। রাখতে রাখতে তাবুর যত সমস্ত খাবার ছিল সমস্ত খাবার ফুরাইয়া গেছে। তাবুর সমস্ত খাবার ফুরাইয়া যখন গেল, এমন অবস্থা হইল মায়ের স্তনের দুধ পর্যন্ত শুকাইয়া গেছে।
স্তনের দুধ শুকাইয়া গেছে, জিহ্বার মধ্যে পানি নাই, কথা বলার নাই। 6 মাসের শিশু আলী আসগর না পানির অভাবে তাঁবুর মধ্যে ছটফট ছটফট করতেছে। শহর বালু ডেকে বলে, স্বামী ও আমার স্বামী হুসাইন, দুশ্মনী থাকলে আমাদের সাথে, শত্রুতা বাণী থাকলে আমাদের সাথে। হুসাইন গো, আমি দেখেছি আমরা তাবু ছাড়ো, তাদের তাবুর মধ্যে আজান হয়েছে, তারাও শুনেছি তারা নামাজ পড়ছে, দেখছি নামাজ পড়ে, দেখছি তাদের মুখের মধ্যে গো দাঁড়িয়ে দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাদের মুখের মধ্যে দাঁড়িয়ে পাকবি। আমার মনে হয় আমার সন্তান আলী আসগর নিষ্পাপ সন্তান, তার যে যদি তুমি পানি চাও আমার মনে হয় পানি দিতে রাজি হবে। যাও না, আলী আসগরকে গুলি লইয়া যাও, পানি নিতে দেখো। শিশু সন্তান আলী আসগরকে সাথে লইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোলে লইয়া ফুরাতের কাছে ডাকে, ও কুফাবাসী রে, ও কুফাবাসী, তোমরা না আমার নামাজের উম্মত। ও কুফাবাসী, আল্লাহু আকবার, তোমরা তো আমার নানার জবান থেকে শুনছ। আমার নানা বলছে, আশ-শাবাব আহলে জান্নাহ, আল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলে জান্নাহ। আল হাসাইন হুসাইন হচ্ছে সমস্ত যুবকদের জান্নাতের সরদার। এই কথাটা তো তোমরা বারবার শুনছ। তোমরা তো জানো আমি কার নাতি, তোমরা তো জানো আমি কার নাতি। আমার নানা যদি দুনিয়ায় না আসতো, এই কারবালার ময়দানের ফুরাত পানি জন্ম হইতো না। আমি সেই নবীর নাতি। আমার আলী আসগর দুধের শিশু চটপট করতেছে পানির জন্য, দেরি করিও না, আমার নানার উসিলায় আমার শিশু সন্তান আলী আসগরকে একটু পানি দে। তাদের কাছে কাকুতি মিনতি করে কোনো লাভ হয় না, কারণ তাদের ভিতরে লাভ লোভ আর লালসায় ভরা। লোভ লালসায় মানুষের ভিতর ভরে গেলে মানুষের পশুত্ববাদ হয়ে যায়, মানুষের বিবেক আখের লাভ করে না, ঠিক না বেটি? কারণ দেখবেন অনেক সময় ঘরের ভিতর ডাকাতি করে, চুরি করে, মাল হিসাব করলে 10,000 টাকা হবে না, কিন্তু 10,000-এর জন্য মানুষটারে খুন করছে কি করে নাই? হ্যাঁ, এ কি বুঝে যে খুনের মূল্য কত? সে তো বুঝে না খুনের মূল্য কত। 10,000-এর সামানা হবে না, কিন্তু 10,000-এর জন্য মানুষটাকে খুন করছে, কারণ তার ভিতরে ফাঁদ ঢুকছে, তার ভিতরে শয়তান বাসা বাঁধছে, তাকে বড় ধরনের ঘৃণিত কাজ করায় দিবে। ইমান আমল ধ্বংস করে দুনিয়াতে নেওয়ার জন্য শয়তান তার পিছে আসে না না। লোভের জন্য নবীর দিকে তাকায় না, নবীর আওলাদ বলে চিনে না। একটা দুষ্ট এজিদের একটা বাহিনী ইমাম হুসাইনের দিকে তাক করে তীর সাইরা দিছে। তীরটা আস্তে 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 ইমাম হুসাইনের গায়ে না লেগে দুধের শিশু আলী আসগরের কলিজার মধ্যে লেগে যাহা। আলী আসগরের কলিজায় তীর যখন লাগলো, আলী আসগর মুহূর্তের মধ্যে দুইটা চোখ উল্টাইয়া দিয়া মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় হইয়া শাহাদাত বরণ করলো। জোরে কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আসগর শহীদ হয়ে গেল। শহীদের লাশটা হাতে লইয়া শহর বানুর কাছে গেল। শহর বানু গো, ও শহর বালু না গো, তোমার আলী আসগর আর কোনদিন ফানি ফানি বলে কাঁদবে না।
তোমার আলিয়াসগরকে এমন পানি পান করাইছি গো, দুনিয়ার কোনো পানি না। তোমার আলিয়াসগরকে আমার আল্লাহ আমার নানাজির হাবে কাউসার থেকে পানি পান করাইয়া দিছি, যা কিয়ামত পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। কারবালার করুণ কাহিনী গো আমরা বলতে পারবো না, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারবো না। আরে নবীর আওলাদ শহীদ হইল, নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট এজিদায়, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারবো না। জোরে জোরে কোন কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারবো। আরে শহীদ করলো নবীর আওলাদ, শহীদ করলো নবীর আওলাদ নিষ্ঠুরে যে দায়, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারবো না। আরে হাসাইন শহীদ জোহরেতে, হুসেন কারবালা, হাসাইন শহীদ জোহরেতে, হুসেন কারবালায়। আরে জয়নাল আবেদিন বন্দি হইল এজিদের জেলখানায়, জয়নাল আবেদিন বন্দি হইল এজিদের জেলখানায়, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারবো। কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে। বাবার আমার গভীর মনোযোগ, অন্তরে কান লাগাও। ইমাম হুসাইন আলিয়াসগরকে নিয়ে মা শহর বানুর হাতে হ্যান্ড ওভার করলো। শহর বানুর হাতে যখন হ্যান্ড করে দিল, ও প্রিয় স্ত্রী, তোমার আলিয়াসগর কোনোদিন তোমার আর কষ্ট দিব না, আর কোনোদিন ফানি ফানি বলে তোমারে যন্ত্রণা দিব না। কারণ হলো গো, জনমের পানি আমি পান করাইয়া দিয়ে আসছি। সরবানু চিৎকার মারল, আল্লাহ কত ফুরাত নদীর কত পানি, কত পশু খাইল, কত পাখি খাইল, কত জনে খাইল, যার উসিলায় আবার আল্লাহ ফুরাত নদী তৈয়ার করলো। ওই নবীর আওলাদ পানির কারণে শহীদ হয়ে যায়। আল্লাহ আমার আলিয়াসগরের বিনিময়ে নবীজির গুনাহগার উম্মতকে আপনি মুক্তি দিয়া দিয়ে ইচ্ছা করলে দয়াল নবীজি থাকতে পারতেন আরো সে। আরে দয়াল আল্লাহ দয়া করে পাঠাইলেন জমিনে। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, বাড়ি করে কেউ থাকবেন না। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মুহরমের 10 তারিখে কি ঘটাইল রব্বানা, কলিজা মোর পাটে যায় গো বলিতে তার ঘটনা। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা, জোরে জোরে, মাওলানা। বাবার আমার লম্বা ঘটনা আমার একার পক্ষে শেষ করা সম্ভব না। আমাদের দাওয়াতে মেহমান আলিম আসছেন, সুরনিত কণ্ঠে উনি আলোচনা করবেন। উনি আসলেই আমি মাইক ছেড়ে দিব। গভীর মনোযোগ অন্তরে কান লাগাও। ইমাম হুসাইন, এরপরে আরেকজন, এইভাবে অক্লান্ত কাতর হয়ে গেল। চোখের সামনে তাবুর লোকেরা পানির অভাবে চটপট করতেছে। ইমাম হুসাইন ডেকে বলে, সাথীরা রে শুনো, এইভাবে যদি আমরা চটপট করে পানির অভাব করি তাহলে এমনিতেই আমরা মারা যাব। আমরা একটা সিদ্ধান্ত নেই, সিদ্ধান্তটা হলো যদি মরতে হয় আমরা জিহাদ করে শাহাদতের মর্যাদা অর্জন করব। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ কোরআন বলেছেন, ওয়ালা তাকুলু يقتل في سبيل الله في سبيل الله। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা কখনো মরতে পারে না। ওয়াল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তারা রিজিক প্রাপ্ত আল্লাহর কাছে, তারা রিজিক প্রাপ্ত। দুনিয়ার চাইতে তাদের রিজিক আরো বেড়ে যায়, যেটা খুশি সেটাই যায় জান্নাতে বেড়ায় বেড়াইয়া। আর তাদেরকে সবুজ পাখি বানায় দেওয়া হয়, জান্নাতের প্রতিটি গেইটে উইরা উইরা তারা বেড়াইয়া যা ইচ্ছা সা দেখে তা খায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হুসাইন সিদ্ধান্ত নিলেন জিহাদ করবেন। ঐতিহাসিক 9 তারিখ দিবাগত রাত্র উনি কোরআন তেলাওয়াত করতেছে, চোখের পানি উনি চাটতেছে। এইভাবে চাটতেছে, সঙ্গী সাথীরে ডাক দেয়া বলে, সাথীরা রে, এই এজিদের গোষ্ঠী, এজিদের বাহিনী, আমি হুসাইনের রক্ত পিপাসক। আমার নানাজি বলেছে আমি কারবালার ময়দানে শহীদ হব। তোমাদের তো কোনো দোষ নাই, দয়া করে তোমরা চলে যাও, আমি হুসাইন একা থাকবো। এই বলে বাতিগুলা হুসাইন নিভাই দিছে। নিভাই দিয়া ইমাম হুসাইন কোরআন তেলাওয়াত করে কান্দে কানতে কানতে ঘুমাইয়া গেছে। কানতে কানতে যখন ঘুমাইয়া গেছে গো, ইমাম হুসাইন একটা স্বপ্নে দেখলো। ওই স্বপ্নটা কি গো? স্বপ্নটা আমার নবী কামলিওয়ালা, আমার নবী কামলিওয়ালা স্বপ্নের মধ্যে ডাকতেছে, হুসাইন। আল্লাহু আকবার। ও হুসাইন, আর ঘুমায়ো না, আর কত তুমি ঘুমাইবা? হুসাইন, তোমার যাওয়ার সময় হয়ে গেছে। নানা ভাই, নানা ভাই, আর ঘুমায়ো না, তোমার সময় গনে আসছে। কিছুক্ষণের মধ্যে শাহাদতের পেয়ালা তুমি পান করবা। এই স্বপ্ন দেখার পর ইমাম হুসাইন ঘুম থেকে লাফ দিয়া উঠছেন, লাভ দিকে উঠছেন। লাভ দিয়া ওইটা দেখে বা তাবির বাতি জ্বালাইয়া একটা লোক তাবু সারে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ এটা তো ইমাম হুসাইনের পাগল, এটা ইমাম হুসাইনের কইনি। ইমাম হুসাইনের শরীর কোনোদিন ডরায় না, কোনোদিন ময়দান ত্যাগ করে না, ঠিক না বেটি? মুনাফিকের গোষ্ঠী মুসলিম বিল আকিলের ফাঁসলে অনেক ছিল, কিন্তু মাগরিবের নামাজ পড়া দেখে একজনও সাথে নাই। এটা সব মুনাফিক, সব নিজের মায়ের ডোরে চলে গেছে। মুনাফিক যারা তোমার গাছে তুলবো মই দিয়া, গাছে তুইলা তোমার মই খাইরা দেব, তুমি আর সময়ে পাইতাই না, ঠিক না বেটি? এটা হলো মুনাফিকের লক্ষণ, এরা হচ্ছে মুনাফিক। আল্লাহ বেকে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা হবে জাহান্নামের সবচাইতে নিম্ন স্থানে। আর হুসাইনে মুসলমান তাবির বাত্তি জ্বালায় দেয়, কিন্তু যায় না। হুসাইন ডেকে বলে, ও আমার সাথীরা, তোমরা কেন যাও নাই? তোমরা যাও নাই কেন? কেন যাও নাই? সঙ্গের সাথীরা ডেকে বলে, হুসাইন বলো আমরা কেমনে যাই? যদি আজকে এমন একটা
বিপদের মধ্যে রেখে তোমারে চইলা যায় ফালাইয়া, তাহলে যদি হাসরের ময়দানে তোমার নানা ডাক দেয়া বলে, ও আমার নাতি হুসাইনকে কেমনে তোমরা ফালাইয়া কারবালার ময়দানে চলে আসছো, আমরা তোমার নানার সামনে কি জবাব আমরা দিব? এই জন্য আমরা মরতে যদি চাই একসাথে মরবো, বাঁচতে যদি চাই একসাথে বাঁচবো। আমরা জোরে জোরে কোন আমরা ইমাম হুসাইনের পক্ষে থাকতে রাজি আছি কিনা? কে কে হাসে তো হাত তোলান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র শুহাদায়ে কারবালা, পবিত্র ইমাম হুসাইনের শাহাদাত। মাশাআল্লাহ, আল্লাহ সকলের এই ইমানি স্লোগান, ইমানি মজবুত, ইমানি জজবা আল্লাহ কবুল করেন। সকলে বলুন আমিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার প্রস্তুতি গ্রহণ করলেন, ঠিক আছে। এবার শহর বানু আর একটা স্বপ্ন দেখলেন। হযরতে শহর বানু স্বপ্নে দেখতেছে, কে জানি গো ঘুমের ঘরে আইসা দেখতেছে আউলা বেশে কামল বেশে পাগলের ন্যায় কারবালাটা ঝাড়ু দিতেছে। আল্লাহু আকবার। কারবালাটা ঝাড়ু দিতেছে। শহর বানু ডাক দেয়, তুমি কে গো কারবালার ময়দান ঝাড়ু দিতেছ? মা ফাতেমা ডেকে বলে, শহর বানু গো, আমারে তুমি চিনো না, আমি গোলাম ইমাম হুসাইনের মা খাতুর জান্নাত ফাতেমা। ও শহর বানু, আগামী কাল গো আমার হুসাইনকে ওই কারবালায় একদল নিষ্ঠুর পাষাণ্ডর দল আবার হুসাইনকে গলায় ছুরি চালাইব। আমি এই জন্য জান্নাত থেকে আসছি, আমি হুসাইনের জন্য এই ময়দানটাকে ঝাড়ু দিতে চাই। সুবহানাল্লাহ। আশুরার তারিখে 10 তারিখে যুদ্ধ শুরু হয়ে গেল। একে একে চলে গেলেন সবাই যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন সবাই, যাওয়ার পর একজন একজন করে শহীদ হয়ে গেলেন। তখন ইমাম হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধে যাবেন, হুসাইন ডেকে বলে, কাসেম রে, ও কাসেম তুমি যাইও না, কারণ হলো তোমার বাবা আমারে একটা ওসিয়ত করে গেছে। কি ওসিয়ত? তোমার বাবা বলে গেছে, আমার কন্যা সকিনার সাথে তোমার বিবাহ, যতক্ষণ পর্যন্ত বিবাহ না হবে ততক্ষণ যেতে দেব না। গভীর মনোযোগ, তাদের দুজনের বিবাহ হয়ে গেল, কিন্তু বাসর হলো না। একজন যায় শহীদ হয়ে গেল, লম্বা ঘটনা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার পালা যাওয়ার সময়, এমন সময় ওনার সন্তান জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, আব্বা দাও গো, বিদায় দাও, আমি আমার সমস্ত ভাই আলী আকবর আলী আসগর শহীদ হয়ে গেল, আলী আকবর আলী আসগর শহীদ হয়ে গেল, আমি কেন পরে থাকবো, আমার বিদায় দাও। আমার নানা যে আর মানে ডাকিতেছে, নানা যে আর মানে, এই বলে কান্না করে হুসাইনের উপর দায়িত্ব অর্পণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে হুসাইন এই কষ্ট আর সহ্য করতে পারল না। নবীজির রোজার কাছে নিয়ে ফয়সালা নিয়ে দিও, মদিনা ছেড়ে হুসাইন মক্কাতে চলে গিয়েছিল। মক্কাতে চলে গেছে। মক্কাতে যখন হুসাইন চলে গেল, হুসাইন এখানে যায় শান্তি পায় না। ইয়েজিদের দুশ্মন হাসাইনকে শহীদ করে দিয়েছে।
রক্ষা পায় না। এবার হুসাইনকে কিভাবে বিদায় করবে ওইখান থেকে বসে বসে চক্রান্ত করলো, কুফাবাসীকে উস্কাইয়া দিল। ওই কুফাবাসী একটা না দুইটা না 150 চিঠি ইমাম হুসাইনকে প্রেরণ করলো। আরে হুসাইন, কুফাবাসী তোমার জন্য পাগল, তোমার হাতে বায়াত নেওয়ার জন্য পাগল। হুসাইন আর দেরি করিও না, আরে দেরি করিও না, তাড়াতাড়ি কইরা তুমি কুফাতে চলে আইসো। এইভাবে 150 চিঠি যখন ইমাম হুসাইনের কাছে পাঠাইল, ইমাম হুসাইন মুরব্বীদের নিয়ে পরামর্শ করলো, মুরব্বীরা আপনারা কি বলেন? হযরতে আব্বাস থেকে শুরু করে সমস্ত সাহাবীরা মুরব্বীরা বলল, কুফাবাসীর ব্যবহার ভালো না, কলমের কালি যদিও সুন্দর হয় কিন্তু কুফাবাসীর তলোয়ারের আঘাত ভালো না, ব্যবহার ভালো না, তুমি যাইও না হুসাইন, তুমি যাইও না। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে আমি তো জানি আমার নানা বলেছে আমি কারবালায় শহীদ হব, আমি জানি কারবালায় আমি শহীদ হব, আমি জানি। কিন্তু আজকে যদি আমি না যাই 40,000 মানুষ বলছে বায়াত নিব আমার হাতে, যদি আজকে আমি না যাই তাহলে আমি কাল হাসরের ময়দানে আমি কি জবাব দিব? তারা যদি আমার বিরুদ্ধে মামলা জারি করে আমি কি জবাব দিব? আমি যাইতে হবে। তারপরে মুরব্বীরা ডেকে বলে, হুসাইন যাইতে চাও? আমাদের একটা পরামর্শ, গভীর মনোযোগ। পরামর্শ হলো তুমি যাইও না, তুমি যাইবার আগে তোমার ভাই মুসলিম বিন আকিল তোমার প্রতিনিধি হিসেবে কুফার মধ্যে একজনকে পাঠাইয়া দাও। তোমার প্রতিনিধি কুফাকে যাও, যাইয়া এই অবস্থাটা দেখো, এখানের ব্যবস্থাটা বুঝল। মুসলিম বিন আকিল চাচাতো ভাই হুসাইনের পরিবর্তে পরিবেশ বোঝার জন্য কুফার মধ্যে রওনা দিয়েছেন। কুফার মধ্যে যাইতে যাইতে ওনার সাথে 2টা সন্তান, মুহাম্মদ ও ইব্রাহিম 6 বছর, 8 বছরের 2টা বালক মুহাম্মদ ও ইব্রাহিম, ওই 2টা সন্তানও মুসলিম বিন আকিলের সাথে কুফার মধ্যে রওনা দিছে। অনেক সময় আমরা বাজারে গেলে দেখবেন ছোট বাচ্চারা ফিস লয় কিনা, ওই বাবা কই যাইবা আমার সাথে লইয়া যাও, কোনো রকম ওইটা যায় না। মুসলিম বিন আকিল তাড়াতাড়ি করে 2জন সন্তানকে নিয়ে কুফার মধ্যে রওনা দিল, কুফার মধ্যে চলে গেল। কুফার মধ্যে যখন গেল কুফাবাসীরা মুনাফিকের গোষ্ঠী, মুনাফিকের দল প্রথমে অনেক আদর আপ্যায়ন করলো, করে একদিনে ইতিহাস লেখে একদিনে 40,000 ইমাম হুসাইনের নামে বায়াত গ্রহণ করেছে। জিগরে বলুন না সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলে যেতে চাইলে ভোলা যায় না, বলে যেতে চাইলে বলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলে যেতে চাইলে বলা যায় না, বলে যেতে চাইলে বলা যায় না। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা সন্তান সহ কুফাতে গেলে এত আদর আপ্যায়ন দেখায় গো, 40,000 বয়াত গ্রহণ করলো। ইমাম মুসলিম বিন আকিল এই আনন্দ দেখে, উৎসাহ দেখে চিঠি লেখলো, হুসাইনের আর দেরি করো না, তাড়াতাড়ি কুফার মধ্যে চলে আসো। আমি মুসলিম বিন আকিলকে পাইয়া আর 40,000 একদিনে বয়াত গ্রহণ কিলো, না জানি তোমারে যদি পাইতো মনে হয় জীবন দিয়া দিত। মুনাফিকদের চিঠি লেখলো। এই চিঠি পাওয়ার পর
নবীর আওলাদ, নবীর কলেজার টুকরা হুসাইন সঙ্গী সাথী 72 জন সঙ্গী সাথী লইয়া কোনো কোনো জায়গায় 80 জন, একক জায়গায় এককভাবে লেখা আছে 72 জন সঙ্গী সাথী লইয়া নারী, ছোট ছোট শিশু সন্তান আলী আসগর, 6 মাসের দুধের শিশু আলী আসগর সহ বেড়ানোর উদ্দেশ্যে বেড়ানির মধ্যে আপ্যায়নের জন্য কুফার দিকে রওনা দিয়েছেন। কুফার দিকে রওনা দিয়েছেন। ইতিহাস কত কঠিন নির্ভুল, কুফার পথ হারাইয়া এই হুসাইন কারবালার মধ্যে চলে আসছে। মুসলিম বিন আকিলের ঘটনা অন্য লম্বা, এইদিকে যাব না। মুসলিম বিন আকিলকে হত্যা করা হলো, তার 2টা সন্তানকেও হত্যা করা হলো, এই ঘটনা আপনারা জানেন। হত্যার শেষে মুসলিম বিন আকিল একটা ডাক মারছে, মুনিব, ও আমার আল্লাহ, ও মদিনার বাতাস, মদিনার পাখিরারে দুঃখ রইল মনে, দুঃখ রইল মনে রে। আমি নিজে হাতে কি সর্বনাশটা আমি করলাম, নিজ হাতে আবার ভাই হুসাইনের নামে চিঠি লেখা পাঠাইলাম। হুসাইন যদি এবার কুফার মধ্যে আসে গো, আইসা যদি এই পরিস্থিতি দেখে গো, আমি কি জবাব হুসাইনের কাছে দিব? মদিনার পাখি যা রে যা, আমার খবরটা পৌঁছায় দে, হুসাইন যেন কুফায় না আসে। এইবারে আক্ষেপ করে দুনিয়া থেকে শহীদ হয়ে গেল, তার 2টা সন্তানকে হত্যা করে দিল। অবশেষে হুসাইন খবর পেয়ে আস্তে আস্তে কারবালার প্রান্তরে চলে আসলেন। বাবারা সকালবেলা রওনা দেয়, বিকালবেলা এসে কারবালায়, আবার বিকালে রওনা দেয়, সকালবেলা কারবালায়। আহা, এইভাবে যেখানে ঘুরায় 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 কারবালায় আসে গো। কারবালায় যখন আসে তখন হঠাৎ করে নিচের গুড়ার ফাটা এই বালুর ভিতরে দেবে যায়। হুসাইন বলে, সঙ্গী সাথীরা রে, অসঙ্গীর সাথীরা, এখানে তাবু গাড়ো রে, কারণ আমার নানা বলছে যেখানে বুড়ার পাও দাববে ওই জায়গাটা হবে কারবালার ময়দান। এই জায়গাটা হবে কারবালার ময়দান। যখন তাবু গাড়তে শুরু করলো, যেই জায়গার মধ্যে কূপ দেয় না কেন, দেওয়ার সাথে সাথে তাজা রক্ত ফিনকি দেয়া বাহির হয়, তাজা রক্ত ময়দান থেকে বাহির। উনি আর বুঝতে বাকি রইল না, এটাই কারবালার ময়দান। উনি আর বুঝতে বাকি রইল না, এটা কারবালার ময়দান। সঙ্গী সাথীদের ডেকে বললেন, ও আমার কাবিলার লোকেরা, আমার নানা বহু আগে বলেছে এটা কারবালার ময়দান, এখান থেকে আর কোথাও যাওয়া যাবে না, এটা এই কারবালার ময়দান, এখানে তাবু গাড়ো। ইমাম হুসাইন সঙ্গী সাথে লইয়া যখন তাবু গাড়লেন, গাড়ার সাথে সাথে এই কবরটা ইয়াজিদ বাহিনীর কাছে চলে যায়। মুহূর্তের মধ্যে ইয়াজিদ বাহিনী 22,000 সৈন্য পাঠাইয়া ইমাম হুসাইনের তাবুটারে ঘেরাও করে রাখছে। চিৎকারে বলে কন্যা নাউজুবিল্লাহ। ও গুণের ভাই, বাইরে কারবালায় নিল তোমায় কে? ও গুণের ভাই, বাইরে কারবালায় নিল তোমায় কে? কে আগুন লাগাইল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাত নদী বন্ধ করলো এজিদা দুশমনে। কে আগুন লাগাইল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাত নদী বন্ধ করলো এজিদা দুশমনে। আরে নবীর ওলি শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট এজিদায়। ও ভাই, বাইরে কারবালায় নিল তোমায় কে? ও গুণের ভাই, বাইরে হাসান শহীদ জহর খায়া, হুসেন শহীদ রনে, আসগর আকবর তীর খাইল পানির কারণে। সুবহানাল্লাহ।
হাসান শহীদ জহর খায়া হুসেন শহীদ রানে আজগর আকবর তীর খাইল ফানির কারণে আরে জয়নালকে বন্দি করিল জয়নালকে এ জিদা শয়তানে ও ভাই ভাই রে কারবালায় নিল তোমায় কে ও গুণের ভাই ভাই রে আরে গাছের পাতা জয়রা পরে সকিনার কান্দনে প্রাণের স্বামী গিয়েছিল কারবালার ময়দানে গাছের পাতা জয়রা পরে সকিনার কান্দনে আরে প্রাণের স্বামী গিয়েছিল কারবালার ময়দানে আরে আশার বাসা ভাঙ্গা দিল আশার বাসা এ যে দুশমনে ও ভাই ভাই রে কারবালায় দিল তোমায় কে ও গুণের ভাই ভাই তোমায় কে মোহাম্মদে আল্লাহ আল্লাহ মোহাম্মদে আল্লাহ 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 মহরমের 10 তারিখে কে গটাইল রাব্বানা হায়রে কি গটাইল রাব্বানা কলে জাফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনায়া আল্লাহ 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 দৌরে দোল দোলে গোরা মাই যেন মোর কান্দে না আইরে মাই যেন মোর কান্দে না এ মোর দুঃখ রইল রে মনে মদিনাতে গেলাম না আল্লাহ আল্লাহ মহরমের 10 তারিখে কে গটাইল রব্বানা আইরে কি গটাইল রব্বানা কলে জাফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা মহরমের 10 তারিখে মাশাআল্লাহ আই আল্লাহ 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 ও আল্লাহ মহরমের সাওয়াল তোমার দেখিলে কান্দে আশেকের ভরা আলো রে আইরে তোমার দেখিলে কান্দে আশেকের ভরা আলো রে ও মোহরমের চান আল্লাহ ও আল্লাহ মোহরমের চান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার দেখিলে কান্দে আশেকের পরায়া আলো রে হায়রে তোমার দেখিলে কান্দে আশেকের বরা আলো রে ও আল্লাহ মোহরমের চাওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান করে একসাথে আল্লাহ মহরমের 10 তারিখে কারবালার ময়দান মহরমের 10 তারিখে কারবালার ময়দান লৌয়ে ডুবে লৌয়ে পাশে নবীজির খান্দা আলো রে হায়রে লৌয়ে ডুবে লৌয়ে পাশে নবীজির খান্দা
মাশাআল্লাহ আল্লাহ দুধের শিশু আলিয়াজগর পরনে মায়ের চাঁদ দুধের শিশু আলিয়াজগর পরনে মায়ের চাঁদ পানি চাইলে বুকের উপর মারে তীরের বানো রে হায় রে পানি চাইলে বুকের উপর মারে তীরের বানো রে ও আল্লাহ সাদ ও আল্লাহ মোহরমের সাদ তোমারে দেখিলে কান্দে আশেকের পরা আলো রে আল্লাহ তোমারে দেখিলে কান্দে আশেকের পরা আলো রে ও আল্লাহ মোহরমের চায়ার মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার বন্ধুরা হাদিস শরীফ কি কথা কয় শুনেন। হাদিস শরীফে বলে আল হাসাইন ওয়াল হুসাইন ইসমান মিন আহলে জান্নাহ। আমার নবী ফরমান পৃথিবীর মধ্যে জান্নাতি দুইটা নাম, যার নাম হলো হাসাইন এবং হুসাইন। জাহিলি যুগে হাসাইন হুসাইনের নামের আগে কোনো নাম সুন্দর রাখা হয় নাই। এই দুইটা নাম সাধারণ নাম না, এই দুইটা নাম হচ্ছে জান্নাতি নাম। আরো বলা হয়েছে ইন্নাল হাসান ওয়াল হুসাইন রাইহানাত তাইয়্যিবা মিনাদ দুনিয়া। এই হাসাইন হুসাইন এই দুইটা হলো আমার রাসূলের জান্নাতি ফুল মুবারক। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়ার নবী দুইজনকে তুই বলে বসাইতেন, দুই কুলের মধ্যে বসায়া গ্রান নিতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতো ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহু আকবার, ও মায়ার নবী দয়ার নবী, হাসাইনকে কোলে নিয়ে গান শুনেন, হুসাইনকে কোলে নিয়ে গান শুনেন, ব্যাপার কি? আমার নবী নূরুন আলা নবী ডেকে বলে হুসাইন সাহাবীরা রে, হাসাইন হুসাইন সাধারণ কোন মানুষ না, সাধারণ কোন নাতি না রে, এটা আমি রাহমাত লিল আলামিনের নাতি। সুবহানাল্লাহ। এই দুইটা সাধারণ কোন না, এটা জান্নাতের দুইটা ফুল। আমি যখন হাসাইনকে গান শুনি, আমি যখন হুসাইনের গান শুনি গো, তখন জান্নাতের গান আমি খুশবু পাই। ওই হাসাইন হুসাইনকে শহীদ করলো, হুসাইন ৭২ সাথীর এক কাফেলা গাড়লো, ২২,০০০ সৈন্য ঘেরাও করে লাগলো। খেলা ছিল ২২,০০০ সৈন্য ঘেরাও করে লাগলো। হুসাইন ডেকে বলে আমি তো আসি নাই, আমারে দাওয়াত দিয়ে আনছো। আমি তো আসতে চাই না, মনের কোনো ইচ্ছা আসে না। একটা দুইটা নয় ১৫০০ সিটে আমারে পাঠাইছ। আমি তো যুদ্ধ করতে আসি না, যুদ্ধ করতে যদি আসতাম আলী আসগরকে নিয়ে আসতাম না, যুদ্ধ করতে যদি আসতাম মহিলাদেরকে সাথে নিয়ে আসতাম না। আমারে কেন আনছো? এবারে ডেকে হুসাইন প্রস্তাব দিল, এক কাজ করো, আমি যুদ্ধ করব না, আমারে মদিনায় ছেড়ে দাও, আমি চলে যাব। আমাকে ছেড়ে দাও মদিনায়, আমি মদিনায় চলে যাব। আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই। কিন্তু ইয়েজিদের গোষ্ঠী তারা মানল না, ইমাম হুসাইনকে বাধ্য করলো, যুদ্ধ করার জন্য বাধ্য করলো। বলল যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন বর্ষতা স্বীকার না করবে, ইয়েজিদের নামে বায়াত গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত এই অন্ত চাই আমিও যাইয়া শহীদ হয়ে যাই। ইমাম হুসাইন জেগে বললেন যাইও না, যাই ওলা রে জয়লাল, তুমি জয়লাল যাইও, হায় রে তুমি জয়লাল,
তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না। তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না। মহরমের 10 তারিখে কি গোটাই ওই হাই রে রব্বানা কলিজা ফাটিয়া যাইব বলিতে তার ঘটনা। বাবারা রে আমার, হুজুর চলে আসছেন, চলে আর যাব না, এখান পর্যন্ত রাখলাম। ইমামে আলী আসগর আলী আকবর শহীদের পর জয়নাল আবিদিন আবেদন করলে হুসাইন দেন নাই। বলেন বাবা তুমি যদি চলে যাও মদিনার আওলাদ নবীর আওলাদ আর থাকবে না। তোমাকে সমস্ত কিছুর দায়িত্ব বারবার সমঝাইয়া দিয়া ইমামে হুসাইন কারবালাতে চলে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হুসাইন চলে গেলেন। কারবালার ইতিহাস আপনাদের জানা। বলতেছিলাম ইমাম হুসাইন মুসলমান যারা, তারা বিপদ আপদে কখনো মানুষকে একা রেখে যায় না। তারা ওয়াদা দিলে ওয়াদার বর খেলাফ করে না। মুনাফিক যারা, তাদের চরিত্র হচ্ছে উঠতে বইতে, ঠিক না বেটি? আমরা ইমাম হুসাইনি প্রেমিক হতে চাই কি চাই না? জবান খুলে কোন চাই কি চাই না? ইমাম হুসাইনের আদর্শ চাই কি চাই না? ইমাম হুসাইনের আদর্শ হচ্ছে সত্য কথা বলা, সত্যের পক্ষে থাকা। ইমাম হুসাইনের আদর্শ হচ্ছে আমার রসুলের ইত্তেবা করা। ইমাম হুসাইনের আদর্শ হচ্ছে ওই কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। যেরকম ঠিক না বেটি?